গাইস আজকে আমরা আবারো অনলাইন থেকে একটি আইডি কিনবো। সেই আইডির মধ্যে থাকবে হিপ হপ সাকুরা সহ আরো ভালো ভালো রেয়ার কালেকশন। এই পর্যন্ত আমি অনলাইন থেকে 4টা আইডি কিনছিলাম এবং সবগুলো থেকে স্ক্যামের শিকার হয়েছি। আজকেও আমরা সেই সেলারকে বিকাশে টাকা পাঠিয়ে দিয়েছি। এখন কি সে আমাদেরকে আইডি দিবে নাকি আমাদেরকে আবারো স্ক্যামের শিকার হতে হবে? এটা জানতে হলে তোমাদেরকে অবশ্যই ভিডিওটি ফুল দেখতে হবে। আইডি কেনার জন্য আমি চলে গেলাম ফেসবুকের মধ্যে এবং সেখানে গিয়ে আমি কিছু কিওয়ার্ড সার্চ করলাম। সার্চ করতে আমার সামনে হাজার হাজার আইডি কালেকশনের ভিডিও চলে আসে। সেখানে একটি অ্যাড চলতেছিল, সেই অ্যাডের মধ্যে আমি ক্লিক করলাম। সেই অ্যাডের মধ্যে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা ছিল, যার কারণে এখানে সাথে সাথে আমাদেরকে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নিয়ে যায়। সেখানে গিয়ে প্রথমে আমি লিখে দিলাম হ্যালো। হ্যালো লেখার সাথে সাথে দেখতে পারতো সেখানে অটোমেটিক্যালি অনেকগুলো মেসেজ এখানে চলে আসে। ভাই এই লেখাটা শুধুমাত্র তোমরা পরে দেখো এখানে কি লিখে রাখছে। এখানে প্রথমে আমাকে সালাম দিয়ে শুরু করছে, যেটা খুবই ভালো কথা। এরপর ওরা যে ট্রাস্টেড সেটা এখানে লিখছে। ভাই এই লেখাগুলো পড়তে পড়তে আমার একদম কান পচে গেছে ভাই, একদম বিরক্ত লাগে এখন এগুলো দেখলে। ভাই ওরা কিন্তু এখানে সবসময় সুন্দর সুন্দর কথা বলে স্ক্যাম করে। তবে সবাই কিন্তু স্ক্যামার না, তো দেখি আজকে আমরা ওর থেকে আইডি নিতে পারি কিনা। এই মেসেজটা পড়ার পরে ওকে এখানে লিখে দিই ভাই আইডি আছে। এখানে কিন্তু সে অনলাইনে ছিল, দেখতে পারতো আমার মেসেজ কিন্তু এখানে দেখতেছে। এরপর এখানে সে রিপ্লাই দিয়ে হে ভাই আছে। আর হ্যাঁ, তোমরা অনেকে আগের ভিডিওগুলোতে অনেক বেশি প্রশ্ন করতেছিল, সেগুলোর উত্তর আমি ভিডিও শেষে দেবো। আর ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো না শুনলে তোমরা একদিন না একদিন প্রতারণার শিকার হবা। যাই হোক, এরপরে ওকে এখানে একটি মেসেজ লিখে দেখতে পারতো, লিখে যে ভাই আপনি কি এডমিন নাকি ইউটিউবার, কারণ আমি আপনার ভিডিও দেখে এসেছি। এরপর সে এখানে কিছুক্ষণ টাইপিং করার পরে এখানে লিখে যে আমি ইউটিউবার। ভাই ওর ইউটিউব চ্যানেল আছে কিনা আমি জানি না, বাট আমি এখানে ফেসবুক লিখতে চাইছিলাম বলে ইউটিউবার লিখে ফেলছি। ফেসবুকে কিন্তু আইডি একটি অ্যাড চালাতেছিল, আমি কিন্তু সেখান থেকে দেখে ওকে এখানে মেসেজ করি। এরপর আমি এখানে লিখে দিই ভাই আপনার কাছে তো অনেক ভালো ভালো আইডি আছে, তাই না আমি এখান থেকে একটা কিনবো। ওর যে বিজ্ঞাপনগুলো দেখাইতেছিল সেখানে কিন্তু অনেক ভালো ভালো আইডি কালেকশন দেখাইতেছিল। এরপর সে এখানে রিপ্লাই দিয়ে হে ভাই আইডি আছে, আপনি কি রকম আইডি চাচ্ছেন। এরপর আমি এখানে লিখে দিই ভাই আপনার কাছে ভালো কোনো আইডি আছে যেটার মধ্যে ভালো কোনো কালেকশন আছে, থাকলে দেখান। এরপর সে কিন্তু এখানে আমার কাছে কতগুলো স্ক্রিনশট পাঠাই দেখতে পারতেছো এবং সেখানে কিন্তু ভাই অনেক ভালো একটা আইডি দেখা যাইতেছে। আমি যদি এখানে তোমাদেরকে কালেকশনগুলো দেখাই তাহলে দেখতে পারতেছো ভাই পুরো অস্থির কালেকশন। এখানে দেখো ভাই আইডিটার লেভেল হচ্ছে 86 আর এখানে দেখতে পারতেছো মোটামুটি একেবারে গোল্ডেন প্রোফাইল। এখানে এই যে দেখো মানে একটা ভালো আইডি যেরকম থাকে ওরকম একটা আইডিটা দেখতে পারতেছো, পুরো অস্থির একটা প্রোফাইল এখানে। আর যদি গান স্কিন গুলো দেখো তাহলে দেখতে পারতেছো কি অস্থির অস্থির গান স্কিন এখানে আছে। এখানে যতগুলো ইবুকান আছে সবগুলোই কিন্তু এখানে ম্যাক্স, এমনকি এখানে যে ফিস্টের স্কিন আছে সেটাও কিন্তু এখানে ম্যাক্স দেখতে পারতেছো। এখানে কিন্তু 14টা ইবুকান দেখা যেতেছে এবং 14টা কিন্তু ম্যাক্স। এবং এখানে যে বান্ডেল কালেকশন গুলো যদি দেখাই তোমাদেরকে দেখতে পারতেছো, এখানে কিন্তু ত্রিপুলার বাইরের যে বান্ডেলটা আছে সেটা কিন্তু এখানে দেখা যেতেছে। এছাড়াও কিন্তু এখানে যে রেড বানি বান্ডেল আছে সেটা দেখা যেতেছে, এঞ্জেলিক প্যান্ট দেখা যেতেছে। মানে ভাই এক কথায় বলতে গেলে এটা কিন্তু অনেক ভালো একটা আইডি দেখতে পারতো, সেটার মধ্যে কিন্তু অনেক পুরনো এবং রেয়ার কালেকশন আছে। এছাড়াও এখানে দেখতে পারতো ভাই ক্রিমিনাল বান্ডেল কিন্তু 2-3টা আছে। এখানে রেড ক্রিমিনাল, পার্পল ক্রিমিনাল, গ্রিন ক্রিমিনাল এগুলো আছে। এছাড়াও ইমোট কালেকশন দেখতে পারতেছো, মারাত্মক টাইপের ইমোট কালেকশন। মানে এক কথায় ভাই এটা অনেক ভালো একটা আইডি এবং যে কারো এটা পছন্দ হবে। এখানে কিন্তু ইমোট কালেকশন অনেক ভালো ভালো আছে। যাই হোক, এরপরে আমি এখানে নিচে লিখে দিই যে ভাই এটার দাম কত। এরকম টাইপের অ্যাড কিন্তু সবার মোবাইলে আসে আর এগুলো দেখলে কিন্তু সবারই পছন্দ হয়ে যায়। সেখানে লেখছে এটা 4200। ভাই এই কথাটা শুনে আমি পুরো অবাক হয়ে গেলাম। দেখতে পারতেছো অবাকের একটা ইমোজি আমি পাঠিয়ে দিলাম, ভাই এটা কিভাবে 4200 তোমরা আমাকে বলো। আচ্ছা যাই হোক, এরপরে কিন্তু আমরা ওকে টাকা দিব, দেখি শেষ পর্যন্ত কি হয়। এরপর আমি এখানে লিখে দিই ভাই এটা কি আইডি। এরপর সে এখানে লিখে দিই এফবি, মানে এটা ফেসবুক। যাই হোক, আমিও কিন্তু এখানে ফেসবুকে খুঁজতেছিলাম। তোমরা সবাই জন্য জিমেইল নিলে কিন্তু মোবাইল ফ্লাশ মারে এবং মারা খাওয়া লাগে। এখানে আমি কিন্তু এটা লাইক করে দিলাম কারণ আমি ফেসবুকে চাইতেছি। এরপর আমি এখানে মেসেজ লিখে দিই ভাই আইডিতে কোনো ঝামেলা নেই তো। এরপর সে এখানে লেখছে আইডি 100% ফ্রেশ, দুঃখিত এখানে ফ্রেশ লেখছে। এরপর এখানে আমি নিচে লিখে দিয়েছি ভাই এফএফ আইডির ভিতরে কোনো রকমের রিকভারি ইমেল অ্যাড্রেস সেট করা নেই তো। এরপর সে এখানে লিখে না কোনো রকমের রিকভারি ইমেল অ্যাড্রেস সেট করা নেই। এরপর আমি এখানে লিখে দিই আচ্ছা ভাই এত ভালো আইডি এত কম দামে একটু বুঝিয়ে দিলে ভালো হতো। এরপর এখানে লিখে দিই বর্তমানে অনেক বেশি স্ক্যাম হচ্ছে যার কারণে এটা জিজ্ঞেস করলাম। এরপর সেখানে লেখছে আমাদের পেজে 50K ফলোয়ার ডান হয়েছে যার কারণে ডিসকাউন্ট দিচ্ছি। ভাই এটা দেখে বুঝতে পারতেছো এরকমটা কিন্তু এর আগের বার আমার সাথে হয়েছিল। অনেকে বলো ভাই আমি কোনো কিছু দেখাই না, দেখো ওর কিন্তু 50K ফলোয়ার আছে ফেসবুকের মধ্যে। তারপর ভিডিও শেষে আমি তোমাদেরকে দেখাই দিব আসলে কে এটা। এরপর এখানে আমি লিখে দিই হ্যাঁ ভাই আমি আপনার অ্যাড দেখে এসেছি এবং সেখানে অনেক ভালো ভালো আইডি ছিল। এরপর সে এখানে দেখতে পারতেছো হুম লিখে দিই। এরপর সে এখানে কিছুক্ষণ টাইপিং করে লিখে ভাই আপনি কি আইডি নিবেন। এরপর আমি এখানে লিখে দিই হ্যাঁ ভাই নেওয়ার জন্যই তো এসেছি। এরপর আমি এখানে লিখে দিই ভাই এই আইডির দাম একটু কমালে ভালো হয় কারণ আমি আপনার পুরনো ফলোয়ার অনেক আগে থেকে ভিডিও দেখি। এরপর এখানে লিখে আবারও নতুন একটি অ্যাড দেখে আপনার কাছে আসলাম, কারণ ভাই এখানে আমি একটু ফার্ম দিতেছিলাম, কারণ ফার্ম না দিলে কিন্তু আমার যে টাকাটা দেবো সবটাই লস হয়ে যাবে। আর যদি এখানে আইডিটা নিতে পারি তাহলে কিন্তু এটা তোমাদেরকে আমি গিফট করে দিব। এরপর সে এখানে লিখে দিই না ভাই আর থেকে কমে হবে না, আইডি কিন্তু ওর থেকে আমি একদম নিয়ে তোমাদেরকে দেখাবো আসলে কি দেই কিনা। তার আগে তোমাদেরকে একটি ট্রাস্টেড টপ আপ ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেই। গাইস তোমরা যদি কম দামে এবং ট্রাস্টেড ভাবে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে তোমরা চলে যেতে পারো লাগা টপ আপ ওয়েবসাইটে। এখান থেকে তোমরা কম দামে এবং ট্রাস্টেড ভাবে ডায়মন্ড টপ আপ করতে পারবা। এই ওয়েবসাইটের মধ্যে থেকে তোমরা ফ্রি ফায়ার উইকলি, মান্থলি, ইয়ারডপ শো আর যা কিছু আছে সবকিছুই তোমরা টপ আপ করতে পারবা। আর এটার মধ্যে যেহেতু রোবট আছে যার কারণে তোমরা দিন রাত 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় অর্ডার করো না কেন তোমাদের অর্ডার 5 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর এই ওয়েবসাইটের মধ্যে একটি সুবিধা হচ্ছে এই ওয়েবসাইট থেকে দিনে যে সবথেকে বেশি টপ আপ করে তাকে দেওয়া হয় একটি উইকলি গিভওয়ে। তো ডেসক্রিপশন অথবা পিন কমেন্টের মধ্যে ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, তোমরা চলে সেখান থেকে দেখতে পারো। আমি এখানে লিখে দিই আচ্ছা ভাই আইডিগুলো কোথা থেকে পান এত ভালো আইডি। এরপর কিন্তু সে এখানে আমাকে একটি ভয়েস পাঠায়, এটা একটু তোমরা ভালোভাবে শোনো আর তোমরা ওর কণ্ঠ শুনলে কিন্তু ওকে চিনতে পারবা। তো এখন ভালো করে শোনো সে কি বলছিল আমাকে। আমাদের কাছে এগুলো আসে আপনার মনে করেন যে যাদের আইডি গুলো ব্লক হয়ে আছে, বিভিন্ন সমস্যা আছে, তো আইডি গুলো আমরা নিয়ে আসি আর কি।
তারপর আমরা এনে এগুলো ডলার দিয়ে আমরা ঠিক করি আর কি। তো ঠিক করার পরে এগুলো আমরা আবার বিক্রি করি, এই জন্য আর কি এত কম দামে দিতেছি আমরা। এখানে সে বোঝাতে চাইতেছে অনেকের ফেসবুক আইডি কিন্তু এখানে লক হয়ে যায় বা ডিসেবল হয়ে যায়, সে কিন্তু এগুলাকে রিকভারি করে তারপরে কিন্তু এগুলা মনে করে যেরকম করে। এখানে আমি অনেক শব্দই তোমাদেরকে বলতে পারতেছি না কারণ এখানে সমস্যা আছে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। আমি এখানে লিখে দিই ভাই আর একটু কমিয়ে রাখেন, আমার কাছে টাকা নেই। এরপর সে এখানে লিখে ভাই এটাই লাস্ট, এর কমে আর হবে না। এরপর এখানে আমি লিখে দিই আচ্ছা ভাই অন্য কোনো আইডিয়া আছে। এরপর সে এখানে লিখে ভাই আপনার বাজেট কত। বা এখানে আমি যত কম টাকা খরচ করার চেষ্টা করতেছিলাম কারণ আইডি যদি না দেয় তাহলে কিন্তু আমার এই টাকাটা সবটাই স্ক্যাম হয়ে যাবে একদম। আমি এখানে প্রথমে 1K লিখে দিই, তো দেখি ও কি বলে এখানে। এরপর সে এখানে লিখে ভাই এত কমে হয় না, কমপক্ষে 1500 টাকা বাজেট লাগবে। এখানে লেখে 1500 টাকার উপরে নাকি আইডিয়া আছে। এরপরে আমি এখানে লিখে দিই আচ্ছা ভাই দেখান 1500 টাকার মধ্যে। এটা লেখার কিছুক্ষণ পরে কিন্তু সে আমার কাছে এখানে অনেকগুলো আইডি ছবি পাঠিয়ে দিই, তোমরা এখানে দেখতে পারতেছো। তো দেখি এটার মধ্যে কি কি ভালো কালেকশন আছে। এখানে যদি তোমাদেরকে প্রথমে ছবিগুলো ওপেন করে দেখাই তাহলে দেখতে পারতেছো মোটামুটি আকারে কিন্তু এটা ভালোই। এখানে 4-5টি গান আছে এবং সবগুলোই দেখতে পারতেছো 4 লেভেল এবং MP40 এখানে কিন্তু ম্যাক্স আছে এবং AK-47 4 লেভেলের আছে। ওই আইডির তুলনায় কিন্তু এটার কালেকশন একটু কম, বাট এটা দেখতে পারতেছো এটা কিন্তু মোটামুটি খারাপ না, অনেক ভালো একটা আইডি দেখতে পারতেছো। থমসং কিন্তু এখানে আছে 3 লেভেল। এছাড়াও এখানে ফিস্ট স্ক্রিন সহ কিন্তু অনেকগুলো ভালো ভালো আইটেম আছে দেখতে পারতেছো রে ভাই। এখানে M87 এর যে স্ক্রিনটা আছে সেটা কিন্তু এখানে ম্যাক্স দেখতে পারতেছো ভাই। এটাকে কিন্তু তুমি একটি খারাপ আইডি বলতে পারবে না কারণ এটা কিন্তু একটা ভালো আইডি দেখতে পারতেছো। এখানে কিন্তু 2 BG শটগান ম্যাক্স আছে, তাছাড়া এখানে কিন্তু MP40 ও ম্যাক্স আছে। এছাড়াও এখানে ড্রেস আপ কালেকশনও কিন্তু মোটামুটি অনেকটাই ভালো দেখতে পারতেছো। এখানে কিন্তু আমাদের যে ব্ল্যাক বানি বান্ডেলটা আছে সেটা কিন্তু এখানে আছে। এছাড়াও এখানে কিন্তু রেড ক্রিমিনাল বান্ডেলটাও দেখা যাইতেছে, তাছাড়া মানি হাইস্টের যে বান্ডেলটা আছে সেটাও কিন্তু এখানে আছে। এবং এখানে ইমোটগুলো যদি তোমাদেরকে দেখাই তাহলে এখানে দেখতে পারবে এখানে কিন্তু ভাই অনেকগুলো লেজেন্ডারি ইমোট আছে দেখতে পারতেছো। এখানে কিন্তু লল ইমোটও আছে ভাই। আচ্ছা যাই হোক, এটা কিন্তু আমার কাছে মোটামুটি অনেকটাই পছন্দ হয়েছে, দেখি এটা কি নিতে পারি কিনা তোমাদের জন্য। তো এখানে দেখি ও কিন্তু নিচে একটা মেসেজ পাঠাইছে এবং এখানে লিখে এটা নাকি 1700 ভাই। আমি এখানে ভুল করে হাসির ইমোজি পাঠিয়ে দিয়েছিলাম দেখতে পারতেছো। পরবর্তীতে এখানে অবাকের যে ইমোজি আছে সেটা কিন্তু এখানে পাঠাই দিই। এটা শুনে কিন্তু আমার হাসি পাইছে, তারপরে ভাই এখানে অনেক কষ্ট করে আটকে রাখছে, এখানে কান্নার ইমোজি দিয়েছে। এখানে লিখে দিই ভাই আমার কাছে 1500 আছে, একটু কম। এবং লাস্ট সে এখানে লিখে কত হবে দেখতে পারতেছো। আমি এটার উচ্চারণ করতে পারতেছি না কারণ ভাই বেশি উচ্চারণ করলে ঝামেলা হবে। এরপর এখানে লিখে দিই ভাই আইডি দিবেন, এসব বিষয়ে তো অনলাইনে অনেক বেশি প্রতারণা হয়। এরপর সে কিন্তু এখানে আমাকে একটি ভয়েস পাঠাতে শুরু করে, তোমরা এটা একটু ভালোভাবে শুনো সে কি বলছে এখানে। না ভাই আইডি পাবেন 100% শিওর। আর আমরা তো মনে করেন সততার সাথে ব্যবসা করি, আমাদের ফেসবুক পেজেতে এমনিতে এত ফলোয়ার হয়নি। আমরা সততার সাথে ব্যবসা করি ভাই, কারো টাকা মারার উদ্দেশ্য আমরা ব্যবসা করি না। আপনি নিশ্চিন্তে আইডি নিতে পারেন। এরপর কিন্তু আমি এখানে নিচে লিখে দিই আচ্ছা ভাই আইডি এখন নেব, আপনি কি দিতে পারবেন। এরপর সে এখানে লিখে হ্যাঁ দিতে পারবো। এরপর সে এখানে লিখে 1600 রাখা যাবে, এরকমে হবে না। এরপর সে এখানে আবার লিখে দিয়েছিল আপনি কোনটা নেবেন, তারপর এখানে আমি মার্ক করে দিয়ে দেখতে পারতেছো আমি এইটা নিব। এরপর সে এখানে আবার লিখে দিয়ে দেখতে পারতেছো এটা হচ্ছে 16K। এরপর এখানে আমি লিখে দিই আচ্ছা ভাই এটা তো ফেসবুক তাই না যেটা 16K। এরপর সে এখানে লিখে দিই না ভাই এটা হচ্ছে জিমেইল। এরপর এখানে আমি লিখে দিই ভাই আমি ফেসবুক আইডি নিব, এই দামের মধ্যে কি ফেসবুক আছে। এরপর সে এখানে রিপ্লাই দিই না ভাই সব শেষ হয়ে গিয়েছে। এরপর এখানে আমি লিখে দিই ভাই জিমেইল নিলে তো সবকিছু ফ্ল্যাশ মারে, তারপরে মোবাইলে সবকিছু চলে যায় বা এখানে ফ্ল্যাশ যেন না দিতে পারে সেটা কিন্তু একটা অপশন আছে, সেটা কিন্তু আমি বন্ধ করে রেখেছিলাম। তারপরে ওকে জিজ্ঞেস করতেছিলাম এখানে। এরপর সে এখানে লিখে না ভাই এরকম কোনো কিছুই হবে না। এরপর আমি এখানে লিখে দিই আচ্ছা ভাই প্রতারণা করবেন না তো আমি নেবো এখন। এরপর এখানে আবার নিচে লিখে দিই ভাই আমি যদি আইডি নিতে পারি তাহলে আমার বন্ধুরও আপনার কাছ থেকে নেবে। এরপর কিন্তু সে আমাকে এখানে একটি ভয়েস পাঠাতে শুরু করে, তোমরা এটা একটু ভালোভাবে শুনো। হ্যাঁ ভাই আমার কাছে অনেকে আসছে এরকম, একজন আইডি নেওয়ার পরে ওর বন্ধুরাও সবাই মিলে আসছে, 2-3 জন আসছে আরো নেওয়ার জন্য আইডি। সমস্যা নেই, আপনি নিলে আপনার বন্ধুদেরকে দেখাবেন, দেখালে ওরাও নিবে, সমস্যা নেই। যাই হোক সে এখানে কি বলছে সেটা তোমরা শুনতেই পারলে, আমি আর এখানে নতুন করে বলতেছি না। এখানে আমি লিখে দিই আচ্ছা ভাই আমি এখন নিব এবং এখানে নিচে লিখে দিই ভাই এটাই নিব। এটা লেখার সাথে সাথে সে কিন্তু এখানে একটি নাম্বার পাঠিয়ে দিয়ে দেখতে পারতেছো বিকাশ নগদ রকেটের একটি নাম্বার পাঠিয়ে দিয়ে আমার কাছে। এবং এখানে দেখতে পারতেছো ও কিন্তু এখানে ইনশাআল্লাহ লেখছে এবং সততার ব্যাপারে অনেকগুলো ডায়লগ এখানে লেখছে। এই ডায়লগগুলো পরে কিন্তু সবারই বিশ্বাস এসে পড়ে, যার কারণে কিন্তু সবাই এখানে টাকা সেন্ড করে দেয়। এখানে আমি নাম্বারটা হাইড করে রাখছি, এটা কেন হাইড করলাম সেটাও কিন্তু আমি ভিডিওর শেষের দিকে বলে দিব, তোমরা একটু ভালো করে শুনো। দেখো এখানে কিন্তু সে আমাকে একটি ভয়েস পাঠাতে শুরু করে, এটা তোমরা একটু ভালোভাবে এখানে শুনো। ভাইয়া আমরা 100% সততার সাথে কাজ করে থাকি, নিঃসন্দেহে আমাদের কাছ থেকে আইডি নিতে পারেন। আইডি নেওয়ার পরে কোনো রকমের কোনো সমস্যা বা ঝামেলা হলে ওইটা আমরা সিকিউরিটি দিয়ে দেবো, সমস্যা নেই। আর কোনো সমস্যা হলে ওটা আপনি আমাদেরকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, তাহলে আমরা আবার ঠিক করে দেব, সমস্যা নেই। যাই হোক ওর এই সুন্দর কথা শুনে কিন্তু আমি এখানে নিচে রেখে দিই ভাই টাকা কি সেন্ড মানি করবো নাকি পেমেন্ট। এরপর কিন্তু সে এখানে হুম লেখে মানে সেন্ড মানি করার জন্য বলতেছে এখানে। এরপর এখানে আমি লিখে দিয়েছি ভাই আমি এখন পাঠাইতেছি। এরপর সে এখানে লেখে ভাই নিঃসন্দেহে পাঠাইতে পারেন, আমরা কোনো রকমের প্রতারক না। ভাই ওর এই কথা শুনে কিন্তু ওকে এখানে দেখতে পারতেছো কিছু ভালোবাসার চিহ্ন আমি পাঠিয়ে দিই। এরপর আমি চলে যাই বিকাশের মধ্যে এবং সেখান থেকে কিন্তু দেখতে পারতেছো আমি কিন্তু ওকে টাকাটা এখানে সেন্ড মানি করে দিতেছি। আর ওকে যে টাকাটা পাঠাচ্ছি সেটা তোমরা অলরেডি স্ক্রিনের উপর দেখতে পারতেছো, সবকিছু কিন্তু তোমাদের সামনে করলাম। টাকা পাঠানোর পর এখান থেকে আমি একটা স্ক্রিনশট তুলে নিই এবং সেটা কিন্তু তার হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে সেন্ড করে দিই, তোমরা এখানে দেখতে পারতেছো। সেন্ড করার পরে
এখানে লিখে দিই ডান, এবং এখানে কিন্তু আমি লাস্ট নাম্বার লিখে দিই, মানে যে এই লাস্টের নাম্বার থেকে টাকাটা পাঠানো হয়েছিল সে কিন্তু এখানে আমার মেসেজের রিপ্লাই দিতেছিল না, যার কারণে আমি কিন্তু এখানে হালকা করে একটু ভয় পেয়ে যাই। এখানে কিছু কার্ড জিট করছি, তারপর তোমরা এখানে টাইমিং গুলো দেখতে পারতেছো। এখানে যে টাইমিংটা আছে এটা কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে আমি কোন সময় মেসেজ করছিলাম। এরপর এখানে আমি লিখে দিই ভাই টাকা পাঠিয়ে দিয়েছি, আপনি রিপ্লাই দিন। এরপর সে এখানে লিখে পেমেন্ট রিসিভ ওয়েট করার জন্য, মানে সে কিন্তু টাকাটা পাইছে সেটা বোঝাইতে দিতেছে, এবং এখানে কিন্তু ওয়েট করার জন্য বলতেছে, মানে এখন কিন্তু আমার আইডিটা হয়তো আমাকে দিবে। এরপর অনেকক্ষণ আমি এখানে ওয়েট করে তারপর দেখতেছিলাম যে ও এখানে মেসেজ দিতেছিল না, যার কারণে এখানে একটা মেসেজ লাগলাম ওকে। এখানে রাখলাম কি হলো ভাই আইডি কি দিবেন না। এরপর এখানে আমি লিখে দিই ভাই অনেক কষ্টে টাকা দিয়ে দেন। এরপর সে অনেকক্ষণ পর অনলাইনে আসে এবং সে কিন্তু এখানে আমাকে একটি ইমেল অ্যাড্রেস দেয়। আর ভাই এখানে এই ইমেল অ্যাড্রেসটা দেখে কিন্তু আমি কতক্ষণ হাসছিলাম। এখানে দেখতে পারতেছি ইমেল অ্যাড্রেস হচ্ছে আকাশ পড়া তারা। যাই হোক এর পরের লাইনটা লেখেন এটা ভালো করছে, এবং এখানে নিচে দেখতে পারতেছি সবকিছু কিন্তু আমাকে এখানে দিয়ে দিছে। আর ভাই এটা দেখে কিন্তু আমার অনেক খুশি লাগতেছিল, অবশেষে আমি একটা হয়তো রিয়েল সেলার পেয়ে গেলাম। তারপর কিন্তু সেই ইমেল অ্যাড্রেসটা এখানে বসে দিই এবং সবকিছু তোমরা দেখতে পারতেছো ব্যাকগ্রাউন্ডে এখানে কিন্তু সবকিছু সব ঠিকঠাক ভাবে বসতেছিল। ভাই মানে কি বলবো ওই সময় আমার হার্টবিট এমন ভাবে কাঁপতেছিল ভাই, তোমরা যদি দেখতা তাহলে বুঝতে পারতা। এখানে আমার খুশিও লাগতেছিল, অবশেষে আমি একটা রিয়েল পারসন পেয়ে গেছি। যাই হোক এরপর এখানে দেখতে পারতেছো আমার আইডিটি কিন্তু সুন্দরভাবে এখানে এসে যায়। ভাই আমার এখানে বই করতেছিল ক্লিক করার জন্য, ভাই এটা যদি পেয়ে যায় তাহলে কিন্তু এটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। এই খুশিতে কিন্তু আমি এখানে তাড়াতাড়ি করে এখানে ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারতেছো কিলি সুন্দর করে চলে আসে এবং বলে ভাই আপনার নতুন একটা অ্যাকাউন্ট খোলা দরকার, এবং কিলি এখানে বলে ভাই আপনাকে অলরেডি একজনের মুরগি বানিয়ে চলে গেছে, আপনি বুঝতেও পারেন না। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা জানো এই পর্যন্ত দেখতে পারছো কত রকমের স্ক্যাম আমার বর্তমানে অনলাইনে আছে। ভাই ভাই ওই সময় আমার মেজাজ এত বেশি গরম হয়েছিল যেটা তোমাদেরকে বলতে পারবো না। টাকা নেওয়ার পরে নাটকগুলো একদম হুদাই করছে দেখতে পারতেছো, মানে এগুলো না করলেও পারতো, সরাসরি ব্লক দিয়ে দিলেও পারতো। এখন আইডি যেহেতু দিচ্ছে আর কি করবো ভাই, এখানে এটা নাম দিয়ে দেখি দেখতে পারতেছো, বাট এই নামে কিন্তু এটা খুলতেছিল না। কিছু কারণে এখানে দেখতে পারতেছো 1600 টাকা কিন্তু আমি আবারও মারা খাইছি। ভাই আমার মনে একটাই প্রশ্ন আসতেছিল, তাহলে কি একটাও ভালো সেলার নাই বর্তমানে অনলাইনে? গাইস আমি দেখলাম তোমরা অনেকে বলতেছিল, অনেকের নাম নিচে লিখতেছিল কমেন্টে, আমি কিন্তু সবার কমেন্টই দেখি। সবার কাছে কিন্তু আমি একদিন যাবো, এমন কি অলরেডি কিন্তু অনেকের মিশন চলতেছে। আমি কিন্তু অলরেডি আমার এডমিনদেরকে পাঠিয়ে দিছি ওদের কাছে, যদি ওরা মনে করে যে স্ক্যাম করে তাহলে নতুন ভিডিও চলে আসবে। আমি তোমাদেরকে বলবো তোমরা শুধুমাত্র অপেক্ষা করো, সবাইকে নিয়ে ভিডিও আসবে। এখন তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতেছিল যে ভাই আমি কেন নাম্বার বা কোনো পেজ বা কার থেকে আইডি কিনে স্ক্যাম হইতেছে এটা দেখায় না কেন? তো সেটা কেন দেখায় না, এটা অলরেডি একটা প্রমাণ তোমরা অলরেডি স্ক্রিনের পর দেখতে পারতেছো। এখানে আমি আর তোমাদেরকে কিছু বলতেছি না, তোমরা এখান থেকে এটা স্ক্রিনশট তোলো এবং চ্যাট জিপিটিকে গিয়ে বলো যে ভাই এটাতে সমস্যা কি, ভিডিওতে সমস্যা কি হয়েছিল, তখন কিন্তু চ্যাট জিপিটি তোমাদেরকে সুন্দরভাবে বলে দিবে। গাইস বর্তমানে কিন্তু ইউটিউবের মধ্যে কারো নাম, আইডি কার্ড বা নাম্বার এগুলো দেখালে কিন্তু সাথে সাথে কপিরাইট চলে আসে। তোমরা ওই স্ক্রিনশটটা দেখলে বুঝতে পারো এখানে কি সমস্যা হয়েছিল। তবে তোমরা ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবে আমি কোন স্ক্যামের কথা বলতেছি, অথবা তার চ্যানেল সম্পর্কে কিন্তু ধারণা তোমরা পেয়ে যাবা। তো আজকের ভিডিওটা এমনিতে অনেক বেশি লম্বা হয়ে গেছে, যার কারণে লম্বা করতে চাইতেছি না। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও শেষ করার আগে তোমাদেরকে বলবো গাইস সচেতন থাকো। এখনো পর্যন্ত কিন্তু আমি কোনো রকমের ট্রাস্টেড মানুষ পাই না। এই ভিডিও শেষ করার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, আমি টাকার বিনিময়ে কোনো সময় কোনো স্ক্যামারকে প্রমোট করবো না। ভাই অনেক আগে কিন্তু আমি পোস্টে তোমাদেরকে বলছিলাম আমি কিন্তু এই কমিউনিটিতে স্ক্যামার শেষ করার জন্য আসছি, কোনো রকমের স্ক্যামার প্রমোট করার জন্য না। যাই হোক আজকের ভিডিওটা এমনিতে অনেক বেশি লম্বা হয়ে গেছে, যার কারণে লম্বা করতে চাইতেছি না। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভালো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।